আরও একবার ট্রাইবেকারের অভিশাপে স্বপ্নভঙ্গ ব্রাজিলের। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার পর এবার কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একের পর এক হারের পর চালকবিহীন গাড়িতে পরিণত হওয়া দলটি কেন প্রতিবার ধরাশায়ী হচ্ছে মেজর টুর্নামেন্টগুলোতে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে আছে। চলুন তাহলে বিশ্লেষণের চোখে দেখে নেওয়া যাক কেন ফুটবল পরাশক্তি হয়েও হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না সেলেসাওরা। কোচ নাকি খেলোয়াড়, কে দায়ী এই টানা ব্যর্থতার পেছনে? কাতার বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলে কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, কিন্তু এবারও হারের যন্ত্রণা সহ্য করতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যে ব্রাজিল গোটা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক পেয়েছে তাদের নান্দনিক ফুটবলের জন্য, সেটি যেন অনুপস্থিত তারুণ্যে ভরা দলটিতে। এক জার্সিতে মাঠে নামলেও সবাই ব্যস্ত নিজেদের কারিকুরি দেখাতে। শিরোপা জিততে নয়, সবাই যেন মাঠে নেমেছেন ব্যালন ডিওর জিততে। এসব কারণেই দলীয় সাফল্য পাচ্ছে না দলটি। বিগত কয়েক বছর ধরে ব্রাজিলের এমন পরাজয়ের পেছনে একাধিক কারণ খুঁজে বের করেছেন ফুটবল বোদ্ধারা। প্রথম কারণ হিসেবে তারা বলছেন একজন যোগ্য চালকের অভাব। 2002 সালে বিশ্বকাপের শিরোপা জয়ের পর আর বিশ্বকাপের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের। সর্বশেষ তিনটি আসরে ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে নকআউট পর্ব থেকেই। 2010 সালে নেদারল্যান্ডস, 2014 সালে জার্মানি, 2018 সালে বেলজিয়াম এবং সর্বশেষ 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে বাদ পড়েন। নকআউটে বিদায়ের ধারা অব্যাহত রেখেছে সেলেসাওরা। কার্লোস দুঙ্গার পর 2016 সালে কোচের দায়িত্ব নেন তিতের অধীনে ব্রাজিল দীর্ঘ সময় ছন্দে থাকলেও দুইবারই বিশ্বকাপের মঞ্চে এসেই ধরা পড়ল তিতের দুর্বলতা। নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সরে আসেন ব্রাজিলের কোচের পদ থেকে। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ম্যাচের পর থেকে দীর্ঘদিন ফাঁকা হয়েছিল ব্রাজিলের কোচের আসন। ফাঁকাই আসনে বসেন কোচ দরিভাল। তবে কোচ হয়ে আসার পর থেকে একের পর এক এক্সপেরিমেন্ট করেই যাচ্ছেন দরিভাল। ব্রাজিলের মতো দলের কোচ হওয়ার প্রথম শর্তই হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, ম্যাচের গতিবিধি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর এখানেই ব্যর্থ দরিভাল। কেউ দাবি করছেন ব্রাজিলের হারের পেছনে সবচেয়ে বেশি দায়ী কোচ নিজেই। যেমন উরুগুয়ের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ মাঠে নামিয়ে দিয়েছেন অনভিজ্ঞ এনরিককে। ফলাফল হিসেবে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন এই তরুণ তারকা। মার্টিনেল্লির মতো তারকাকে বেঞ্চে বসিয়ে এনরিককে নামানোর পেছনে কোনো যুক্তি দরিভাল দেখাতে পারেননি। তবে অনেকেই আবার দরিভালের একার দোষ দিতেও নারাজ। তাদের যুক্তি হচ্ছে এখন পর্যন্ত মাত্র 8 ম্যাচে কোচিং করিয়েছেন দরিভাল, আর এই 8 ম্যাচে কোচিং করিয়ে ব্রাজিলের এই ভঙ্গুর দলে বিশাল পরিবর্তন আনা এক কথায় অসম্ভব। মূলত ব্রাজিলের এই দলে রয়েছে একক নৈপুণ্যের অভাব। রিয়াল মাদ্রিদের জার্সিতে যেমন ভিনিসিয়াসকে দেখা যায় একাই প্রতিপক্ষের উপর চড়াও হতে, সেখানে ব্রাজিল দলে এসে নিজেকে হারিয়ে ফেলেন ভিনি। এর পেছনে অবশ্য সমন্বয়হীনতাকেই দায়ী করা হচ্ছে। একক নৈপুণ্যের অভাব দেখা গেছে উরুগুয়ের বিরুদ্ধের ম্যাচটিতেও। ভিনি না থাকায় যে কোনো একজন খেলোয়াড়ের এগিয়ে এসে দারুণ কিছু করতে হতো। দারুণ কিছু আক্রমণ, অসাধারণ ক্রস কিংবা ফ্রি কিকে পাওয়া সুযোগগুলো কাজে লাগালে ম্যাচে চিত্র বদলে যেতে পারত। কিন্তু রদ্রিগো, রাফিনহা কিংবা এনরিকরা তেমন কিছুই করতে পারেননি। মাঠে পুরোটা সময় নিজেদের ছায়া হয়েছিলেন তারা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের আরো একটি হারের কারণ হলো স্বাভাবিক খেলাটা খেলতে না পারা। নিজেদের চেনা ছন্দে খেলতে পারেনি ব্রাজিল। বারবার তাদের খেলা নষ্ট করে দিচ্ছিল উরুগুয়ে। হয়তো এটা উরুগুয়ের একটা কৌশল ছিল, তবে এর চেয়ে কঠিন অবস্থা থেকেও ম্যাচ বের করে আনার ক্ষমতা রয়েছে ব্রাজিল দলের। কিন্তু আজকের ম্যাচ বের করে আনার মতো একজন নেইমার কিংবা ভিনিসিয়াস তাদের দলে ছিল না বলেই হয়তো ব্রাজিলের এমন দশা হয়েছে। ফুটবল বোদ্ধাদের দাবি আসন্ন টুর্নামেন্টগুলোতে তারুণ্য নির্ভর এই দলটি থেকে ভালো কিছু পেতে হলে একদিকে যেমন সময় দিতে হবে কোচকে, অন্যদিকে দলের মাঝে থাকতে হবে সমন্বয়। নিজেদের হারানো ছন্দ ফিরে পেলে এই দলটি হয়ে উঠবে 2006 সালের ব্রাজিলের মতো এই ভয়ঙ্কর অপ্রতিরোধ্য।